লাইফে কেউ আমাকে বলতে পারবে না যে আমার ফেক আইডি আছে। আচ্ছা, জিডি করলেই তো বের হয়ে যায় কার ফেক আইডি, পারলে আখি বের করুক। কোনোদিন যদি আমার কোনো ফেক আইডি বের করতে পারে, আমি সেদিন ব্লগিং ছেড়ে দিব। এবার আখির ফেক আইডির কমেন্টসের উত্তর দিলেন তিশা, বললেন আখি জিডি করে বের করুক ওই ফেক আইডিগুলো কার। এছাড়াও তিনি নানা কথা বলে আখির কথাগুলোর উত্তর দেন। এটা নাকি আমার ফেক আইডি, লাইভের মধ্যে কমেন্ট করতেছে। তাসনিম আক্তার, তুমি একটু আমার সাথে যোগাযোগ করো, আমাকে একটু ইনবক্স করো। হ্যাঁ, আপাতত আহাদের আইডিতে করো, কারণ আমার আইডিতে একটু প্রবলেম চলতেছে, তোমার সাথে একটু কথা বলবো। এটা নাকি আমার ফেক আইডি, ঠিক আছে? হ্যাঁ, তো আমার ফেক আইডি কোনোদিন কোথাও যদি আখি এটা বলে থাকে কোনোটা আমার ফেক আইডি যদি প্রমাণ না দিতে পারে, তাহলে বুঝবো একটা চোর, যার জন্য মিথ্যা কথা বলছে। আমার লাইফে কোনো ফেক আইডি নেই, এটা আখি ভালো করে জানে। আমার নিজের আইডি পাসওয়ার্ডই আমি জানি না, আমি ভুলে গেছি থেকে আমি লগ ইন করতে পারতেছি না। তোমাদের ভাইয়া পিসি থেকে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করছে, সব আমার ফোন থেকে লগ আউট হয়ে গেছে, এরপর আর আমি লগ ইন করতে পারতেছি না। এরপরে সামির আইডি আমি চালাচ্ছি, আমার ফোনে সামির আইডি লগ ইন করা। এই যে মেসেঞ্জার দেখলেই বুঝতে পারবে এটা সামির আইডি, আমি সামির আইডি চালাচ্ছি, কারণ আমি আমার আইডিতে লগ ইন করতে পারতেছি। আজকে রাত 12টার পরে আবার ট্রাই করবো। আমার আইডিতে হচ্ছে ট্রু ফ্যাক্টর অন করা ছিল, যার জন্য যতবারই ফরগটে দিচ্ছি ওই ট্রু ফ্যাক্টর অ্যাপসে হচ্ছে চলে যাচ্ছে। যে এই অ্যাপস ছিল আমার 11 প্রো ম্যাক্সে, যেটা ফোনটা আমি বিক্রি করছি আরো 1 বছর আগে। তো এখন আমি কিভাবে এটা ঠিক করব? যদিও কাজ চলতেছে, আমি জানি না আদৌ আমার আইডি ঠিক হবে কিনা। তো আমার নিজের আইডির পাসওয়ার্ডই আমি জানি না, আমি নাকি ফেক আইডি চালাবো। লাইফে কেউ আমাকে বলতে পারবে না যে আমার ফেক আইডি আছে। আচ্ছা, জিডি করলেই তো বের হয়ে যায় কার ফেক আইডি, পারলে আখি বের করুক। কোনোদিন যদি আমার কোনো ফেক আইডি বের করতে পারে, আমি সেদিন ব্লগিং ছেড়ে দিব। কারণ আমি লাইফে কোনোদিন ফেক আইডি চালাই না, এটা ও ভালো করে জানে। ওর ছিল ফেক আইডি অনেক, এটা সবাই জানে। ও কেউ কোনো কমেন্ট করলে, দীপাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করলে, ও হচ্ছে ফেক আইডি থেকে ঢুকে রিপ্লাই দিত, যেটা সত্য কথা, যেটা কোনোদিন ও পারবে না অস্বীকার করতে আমার চোখের দিকে তাকায়, যেটা সত্য। আমি লাইভে যা বলি সব সত্য, আমার কোনো ফেক আইডি কখনো ছিল না। ওর কিভাবে ওর সাহস হয়, ও এলিয়েন্স দেয় যে আমার ফেক আইডি, ও কিভাবে এটা বলে? আবার কি বলে এই হচ্ছে লাইভে ওকে বারবার ছেড়ে দেয়। কারা ছেড়ে দেয়? ও কি বুঝায়? ওর লাইফ রিস্ক, কিসের লাইফ রিস্ক? ওর 2 দিন পর পর নাটক, যত সব কি একটা লাইফ ওনারই সবাই হচ্ছে থ্রেড দেয়। কোথায় থ্রেড দিছে? আমাদের পরিবারের পক্ষ থেকে যদি কোনো থ্রেড দেয়, আখি তুই পারলে, তুই তো লাইভে আসছিস ফেক আইডি দিয়ে, আমি জানিস, পারলে হচ্ছে তুই প্রমাণ দে। কোথায় তোকে হুমকি দেওয়া হয়েছে? পারলে তুই প্রমাণ দে। তুই বরাবর লাইভে এসে হুকু এই করস, তুই আমাদেরকে কি করস? হ্যারাসমেন্ট করস, আর সুইসাইড করবো, এটা করলে সুইসাইড করবো। তুই আমাদের টপিক নিয়ে কথা বলস কেন? কমেন্টে রিপ্লাই দিস কেন? যে কোনো মানুষ তোর কমেন্ট করলেই সেটা তিশার ফেক আইডি। হ্যাঁ, সাদিয়া আমার সবকিছু স্ক্রিনশট দিছে, জানো যে আপু দেখো এই আইডি নাকি তোমার ফেক আইডি। এই মেয়ে আমাদের গ্রুপে কমেন্ট করছে যে কি জানো, কি দেখলাম তাসনিয়া না কি জানো। আপু তুমি তো আবার কমেন্ট করো তো তোমার এটা দিয়া। আপু তার কথা বাদ দাও, তোমাকে আমার অনেক ভালো লাগে। আদিবা হাসান আরিসা, আমি তো বাদই দেই, তারপরে ও কেন প্রতিনিয়ত আমাদের নিয়ে পড়ে থাকে? ওকে ওকে কিসের হচ্ছে হুমকি দিছে? ও পারলে প্রমাণ দিবে সবকিছু। আমার এগুলো একদম লেম লাগে, জানো। আপু তোমার নামে ভালো কথা বলছি, এই জন্য আমার সাথে আখি কি লাগাইছে, ওর আইডিতে দিছে, আর মানুষ খারাপ ভাষায় গালাগালি করছে। তো আপু সে তো অনেক ভালো, তাহলে তোমার কি মানে প্রত্যেকটা মানুষ কি ওকে এখন শুধু ভালোবাসবে? ওর কোনো আইডিয়া আছে আমাকে কারা কারা ভালোবাসে, কত মানুষ ভালোবাসে? ওর কোনো আইডিয়া নাই। তো এখন সবাই কি ওরে ভালোবাসবে? ওকে ভালো না বাসলেই সেটা আমার ফেক আইডি। দুনিয়ার সব আমার ফেক আইডি না, নিজে যেমন মানুষকে সেরকম মনে করে।